13 এপ্রিল থেকে 31 মে মাস পর্যন্ত শুক্র এবার প্রচণ্ড বলবান অবস্থায় থাকবে। শুক্র তো উচ্চ অবস্থায় অবস্থান করছিল, কিন্তু শুক্রের সাথে সূর্যের জুতি তৈরি হয়েছিল, তারপরে বক্রি হয়ে গেছিল। এবার শুক্র 13 এপ্রিল থেকে 31 মে মাস পর্যন্ত খুব ভালো অবস্থায় থাকছে, কারণ শুক্র 13 তারিখে মার্গী হয়ে যাচ্ছে এবং উচ্চ অবস্থায় রয়েছে, যার জন্য প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু শুক্রের একটা ভালো প্রভাব পড়তে যাচ্ছে। শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, আকর্ষণের কারক, ধনসম্পত্তির কারক, প্রতিভার কারক। যে কোনো প্রতিভা শুক্র থেকেই দেখা হয়। কলা বিভাগের কারক শুক্র। এবার এই শুক্র মার্গী অবস্থায় ফিরছে এই 13 তারিখে। তো আজকে মিথুন রাশির সম্পর্কে আলোচনা করব। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ। তো শুক্রের কি প্রভাব থাকবে এই অবস্থায় মিথুন রাশির উপর, এই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। অনেক ভিডিও মিথুন রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে এই চ্যানেলে। যারা জ্যোতিষী সংক্রান্ত বুঝেন বা জ্যোতিষী প্রেমী, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। তো যাই হোক, আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। কালপুরুষ চক্রে এই শুক্রকে দুটি ঘর দেওয়া রয়েছে। সেটা হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর, বিশ্বরাশি, এবং সপ্তম ঘর, যেটা হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর। রাশি হচ্ছে ব্যক্তি, তার বিপরীত স্থান হচ্ছে এগেনস্ট পার্টনার। তো এই দুটি ঘর, যেটা হচ্ছে সপ্তম ঘর তুলা রাশি, এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র এমন একটি গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে যে মালব্য নামক যে পঞ্চমহাপুরুষ রাজ্যক, এই পঞ্চমহাপুরুষ রাজ্যক প্রত্যেকটা রাশিতেই তৈরি হয় এই শুক্র দ্বারা। অর্থাৎ শুক্রকে খুবই প্রাধান্য দেওয়া রয়েছে। সুখ জিনিসটাকে, সৌন্দর্য জিনিসটাকে, আকর্ষণ জিনিসটাকে প্রত্যেকটা রাশির মধ্যেই দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা রাশি কিন্তু এই জিনিসটা চায়। সবাই কিন্তু চায় জীবনে ভালো থাকতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে, আনন্দ থাকতে। সুখ জিনিসটাকে সবাই পছন্দ করে। তো শুক্র এমন একটি গ্রহ, এই জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এতটাই প্রাধান্য দেওয়া রয়েছে যে শুক্র দ্বারা যে মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্যক, এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তৈরি হয়। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই যে মার্গী অবস্থান, শুক্র তো 31 মে পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে, তারপরে তো আবার রাশি পরিবর্তন করবে। তো কোন কোন দিক থেকে লাভ উঠে আসছে, আবার কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু মিথুন রাশির সম্পর্কে তুলে ধরবো। তো শুক্র যে সময় মার্গী হচ্ছে, সে সময় কিন্তু যে নক্ষত্র, সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে এবং এই নক্ষত্রে 25 এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে 26 এপ্রিল শুক্র চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এখানে 15 মে পর্যন্ত থাকবে। আর 16 মে থেকে থাকবে হচ্ছে রেবতী নক্ষত্রে একদম 31 মে পর্যন্ত। তারপরে রাশি পরিবর্তন করবে। শুক্রের পরিবর্তন, আবার অপর দিকেও কিন্তু এই মাসে বহু পরিবর্তন রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। যেগুলো পরিবর্তন হবে প্রত্যেকটিই কিন্তু মিথুন রাশির পক্ষে থাকছে। যেমন বুধ 10 তারিখ পর্যন্ত পূর্বা ভাদ্রপদে থাকবে, তারপরে 11 তারিখ থেকে 26 এপ্রিল চলে আসবে উত্তরা ভাদ্রপদে, 27 এপ্রিল থেকে চলে আসবে 6 মে। 6 মে পর্যন্ত বুধ রেবতী নক্ষত্রে থাকবে, তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে। অপরদিকে মঙ্গলও কিন্তু 13 মে 13 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে। 13 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে এবং 13 মে থেকে আবার 6 জুন পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে, সেটা কিন্তু নীচ অবস্থায়। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতিও 11 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করলো, মৃগশিরা নক্ষত্র, এবং এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে 12 জুন পর্যন্ত থাকবে। এবং এই নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আবার পরবর্তী রাশিতে যাবে। এবং এর মধ্যে আবার সূর্যেরও রাশি পরিবর্তন হচ্ছে। 14 তারিখ সূর্য চলে আসবে উচ্চ অবস্থায় একদম লাভের ঘরে। মিথুন রাশির ক্ষেত্রে সূর্য তৃতীয় ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে। তো যাই হোক, এই যে পরিবর্তনগুলো হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু পজিটিভ পরিবর্তন। কারণ শুক্র কিন্তু কর্মের ঘরেই উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং মার্গী অবস্থায় রয়েছে। শুক্র হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, এবং এই সময় আবার রাশির অধিপতি বুধ এই কর্মের ঘরে অবস্থান করছে নীচ অবস্থায়, কিন্তু শুক্র দ্বারা আবার নীচ ভঙ্গ হচ্ছে। এবং এই ঘরে ভাগ্যের ঘরের অধিপতি শনি অবস্থান করছে, রাহু অবস্থান করছে।
এবং সবথেকে ভালো জিনিসটা উঠে আসছে যে সময় শুক্র নক্ষত্র মার্গী হচ্ছে সে সময় কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং তার সাথে কিন্তু রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। শুধু রাশির অধিপতি বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় এই শুক্রের দ্বারা এই মিথুন রাশি। শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব লাভ করতে যাচ্ছে এই মিথুন রাশি। কর্মক্ষেত্রে আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি হবে, সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে, প্রতিভা জিনিসটা কর্মক্ষেত্রে উঠে আসবে, প্রমোশন জিনিসটা হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে এই শুক্র, পঞ্চম ঘর হচ্ছে তুলা রাশি যেটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি, এবং দ্বাদশ ঘর যেটা বিষ রাশি, এই ঘরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে একটা রাশি পরিবর্তন যোগ হয়েছে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। পঞ্চম ঘর থেকে আমরা সন্তানকে দেখি, শিক্ষা জিনিসটাকে দেখি, প্রতিভা জিনিসটাকে দেখি, লাভ জিনিসটাকে দেখি, বৃদ্ধি জিনিসটাকে দেখি, শেয়ার মার্কেট দেখি, মা লক্ষ্মীর ঘর হিসাবে জানা যায় এই পঞ্চম ঘরকে। অর্থাৎ যে কর্মই করবে সন্তান সেই কর্মে বিশেষ উন্নতি রয়েছে। যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির। যারা সিনেমা জগতে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, মিডিয়াতে যারা কাজ করছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, তারপরে রেডিমেড গার্মেন্টের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজে বিশেষ যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সময় এই মিথুন রাশি। যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান এই সমস্ত কাজে রয়েছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো। মোট কথা শুক্রের এই অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা যারা বিদেশে রয়েছেন কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে মিথুন রাশির। কর্মের ঘরে একসাথেই 4টি গ্রহের জুতি তৈরি হচ্ছে। শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, তার সাথে শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, রাশির অধিপতি বুধ, এই কর্মের ঘরে জুতির সঙ্গে রাহু অবস্থান করছে। অর্থাৎ অনেক দিক থেকে এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পেতে যাচ্ছে এই মিথুন রাশি। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা প্রতিভা, যে কোনো প্রতিভা, হস্তশিল্পী, যারা কাঠের কাজের সাথে যুক্ত, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশ থেকে মাল আমদানি করে দেশের মাটিতে কাজ করছেন, দামি প্রোডাক্টের কাজ করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মিথুন রাশির। কর্মক্ষেত্রে বিশেষ সুনাম বৃদ্ধি, কর্মক্ষেত্রে দায়িত্ব বিশেষ বৃদ্ধি পাবে এই সময়কালে, প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মের ঘরে এই শনির সাথে শুক্রের জুতি, শনি শুক্রের জুতিতে তৈরি হয় হচ্ছে যত কর্ম তত লাভ, এবং এই কর্মের ঘরেই তৈরি হচ্ছে শুক্র বুধের জুতিতে লক্ষ্মীনারায়ণ যোগ। অর্থাৎ অর্থের দিক থেকে যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির হতে যাচ্ছে। তবে রাহুর সাথে যে শুক্রের জুতিটা এইখানটাতে আবার একটু ডিস্টার্ব রয়েছে, এখানটাতে লম্পট যোগ তৈরি হচ্ছে। তবে ধনসম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু নিজের চরিত্রের দিক থেকে যথেষ্ট ভালো নয়। অতএব কর্মক্ষেত্রে এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মিথুন রাশিকে, যে নিজের চরিত্রের দিক থেকে, যে আপনি যদি পুরুষ হন তাহলে নারীর প্রতি আসক্তি, কিংবা যদি আপনি নারী হন পুরুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ, এগুলো কিন্তু উঠে আসছে এই লম্পট যোগে। অতএব কর্মক্ষেত্রে এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই মিথুন রাশিকে। এছাড়া কর্মের ঘরে শনির অবস্থান, শনি কিন্তু অনুশাসন জিনিসটাকে বেশি পছন্দ করে। অর্থাৎ শনির কর্মের ঘরে অবস্থান, শুক্রের আকর্ষণ, আর বুধের হচ্ছে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, এবং রাহুর হচ্ছে অ্যাম্বিশন, এই এতগুলো জিনিস মিলে সব কিছুর দিক থেকেই যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মিথুন রাশি। এবং 14 তারিখে যখন সূর্য যোগাযোগ, যেটা তৃতীয় ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে, তাহলে বহু যোগাযোগ মাধ্যমে লাভ দেখতে পাবে এই মিথুন রাশি এই সময়কালে।
মিথুন রাশি এ সময় বিশেষ দিক থেকে লাভবান হবে কর্মক্ষেত্রে এই শুক্রের পরিবর্তনে। শুক্রের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন। তো মিথুন রাশি এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। শনি এখানটাতে অবস্থান করছে, রাহু এখানটাতে অবস্থান করছে, অতএব শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এই সমস্ত দিকে চললে কিন্তু বিশেষ অসুবিধাতেও পড়তে হবে আবার মিথুন রাশিকে, এদিক থেকেও সাবধান। কর্মের ঘরে এতগুলো গ্রহের জুতি তৈরি হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের নিচের লোক যারা কাজকর্ম করছে তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার রাখতে হবে। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। ধর্মের প্রতি নিজেকে এগিয়ে রাখতে হবে, কারণ দ্বাদশপতি আবার শুক্র কর্মের ঘরে অবস্থান করছে এবং দ্বাদশ ঘরে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় কোনো খাবার খেতে দিবেন, মা ভগবতী মায়ের পূজা করবেন, শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই মিথুন রাশি। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম এই মিথুন রাশির সম্পর্কে। যদি এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।